বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে প্রাণঢালা অভিনন্দন আমাদের চ্যানেলে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করুন। আজকের আয়োজনে যা থাকছে: তাবলিগ জামাতের দাওয়াত, পরিবেশনায় মুহাম্মদ আসাদুল্লাহ ফকির। তাবলিগের পথে যারা হাঁটে তাদের হৃদয় থাকে উজ্জ্বল, প্রকৃত ধর্মের পথে জীবন হয়ে ওঠে দুজাহানি সফল। এটি শুধু দাওয়াত নয়, এটি জীবনের এক মহৎ উদ্দেশ্য, আল্লাহর পথে চলা মুমিনের সত্যিকার সুখের ভাষ্য। কেন আমরা যারা দুনিয়ার মায়ায় হারিয়ে যাই, তাবলিগের আহ্বানে ফিরে আসি, আল্লাহর স্মরণে হারাই। প্রত্যেক শ্বাসে শুধুই তার নাম, জীবনে আসে শান্তি, আল্লাহর রহমত পেতে তাবলিগ হোক সবার প্রাপ্তি। ইসলাম শুধু ধর্ম নয়, একটি জীবন ব্যবস্থা, মহান প্রীতি। প্রত্যেক কাজের মধ্যে থাকে সঠিক দিশা এবং আধ্যাত্মিক শক্তি। তাবলিগ জামাতের দাওয়াত আমাদের কেবল একত্রিত করে, একটি হৃদয়, এক আলোর দ্বীপ যা অন্ধকার দূর করে। এটি শুধুই ব্যক্তিগত পরিবর্তন নয়, সমাজের পরিবর্তন হবে। শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য আমাদের একত্রিত হতে হবে। বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছাতে হবে ইসলামের বার্তা। তাবলিগ জামাতের কাজ মানবতার কল্যাণে হবে এক মধুর সতর্কতা। তাবলিগের পথে চললে দূর হয় ভ্রান্তি সবার, শুদ্ধ হয় হৃদয়, দূর হয় সকল ক্ষুদ্রতা আর অহংকার। নিঃস্বার্থভাবে আল্লাহর পথে দাওয়াত দেওয়া আমাদের সবার কাছে এক মহান দায়িত্ব, একটি অমূল্য চাওয়া। এটি শুধু সাথী নয়, একটি বৃহৎ আন্দোলনের লক্ষ্য। বিশ্বের প্রতিটি মুসলমানের জীবনে থাকা উচিত এক অটুট লক্ষ্য। তাবলিগ জামাত আমাদের একত্রিত করবে, এক লক্ষ্য বার্তা পৌঁছে দেবে সমস্ত পৃথিবী জুড়ে ইসলামের পক্ষে। তাহলে চলো প্রত্যেকে করি তাবলিগ আল্লাহ রাসূলের জন্য। এটি শুধুই আমাদের নয়, পুরো পৃথিবীতেই ইসলাম হবে ধন্য। তাবলিগের পথে আমাদের চলা, পৃথিবীতে এক সূত্রে বাঁধে, এক বিশ্বাস, এক সমাজ, এক জাতি, ইসলামের এই চিরন্তন রাহে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। তাবলিগ জামাত সম্পর্কে এই কবিতাটি লাইক করুন, শেয়ার করুন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।